বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টলিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। কবি রজনীকান্ত সেনের এই বাবুই পাখির বাসা আজ তেমন একটা দেখা যায় না বললেই চলে। তবে সময়ের বিবর্তনে যে বাসা তৈরি করত বাবুই পাখি নিজেই, আজ সেই বাসা তৈরি করে জীবিকা অর্জন করছে মানুষ। তারা বাবুই পাখিকে নিয়ে কবির স্বাধীনতার সুখ কবিতাটি আজও মানুষ উদাহরণ হিসেবে ব্যবহার করলেও হারিয়ে যাচ্ছে বাবুই পাখি ও তার বাসা। বাবুই পাখির বাসা তৈরিতে ব্যবহার করা হয় বাঁশের তৈরি চাকতি, নারিকেলের খোলসের ছোবড়া ও সুতা। নারীরা এভাবেই নারিকেলের আঁশ নিয়ে সুতা পেঁচিয়ে নিপুণ হাতে তৈরি করছেন একেবারে আসল বাবুই পাখির বাসার মতো দেখতে কৃত্রিম বাসা। থেকে 16 বছর আগেও গ্রামগঞ্জে মাঠে ঘাটের তাল গাছে দেখা যেত বাবুই পাখির নিপুণ কারুখচিত বাসা। কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি। তবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যকে ধরে রাখতে বর্তমান প্রজন্মের কাছে পরিচিত করাতে অভিনব উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এক উদ্যোক্তা।